আজ আমি কথা বলছি সেই সমস্ত পিতার হয়ে যার সন্তান বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি কথা বলছি সেই সমস্ত মায়ের হয়ে যার কোল খালি হয়ে গেছে। আমি কথা বলছি সেই নিরীহ শিশুর হয়ে যার অপরাধ শুধু এই ছিল, সে একটি ভুল ভূখণ্ডে জন্মেছিল, যেখানে স্বাধীনতা মানেই শত্রুতা, অধিকার মানেই লাশের সারি, এবং মানবতা মানেই আমেরিকার হাতে খুন হওয়া। আমেরিকা, এই তথাকথিত সভ্যতার দাদা, এই গণতন্ত্রের কুমিরের কান্না, এই মানবাধিকারের প্রবচন রচয়িতা, আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি। হ্যাঁ, আমি বলছি জঙ্গি। কারণ যারা শিশুদের ওপর ফসফরাস বোমা ফেলে, তারা মানবতার রক্ষক হতে পারে না, তারা সভ্যতার ধ্বজাধারী নয়, তারা হানাদার, লুণ্ঠনকারী, খুনি। ইরাকে আমেরিকা 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র খুঁজতে গিয়েছিল। আজ 2025 সাল, অস্ত্র পাওয়া যায়নি, কিন্তু 5 লাখের বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে 3 লাখের বেশি ছিল শিশু ও নারী। ইরাকের তেলকূপে মার্কিন কোম্পানির নাম ফলক বসানোই ছিল প্রকৃত লক্ষ্য। সেই তেলের মূল্য পরিশোধ করেছে বাগদাদের মা, নাজাফের শিশু, মসুলের বৃদ্ধ। বন্ধুরা, যেদিন আমেরিকা ইরাক আক্রমণ করছিল সেদিন যদি আরবরা চেয়ে না দেখে প্রতিহত করত, আমেরিকা ও তার মিত্ররা লিবিয়া আক্রমণের সাহস পেত না। যদি লিবিয়ায় আমেরিকাকে উচিত শিক্ষা দেয়া যেত, তাহলে সিরিয়া ইয়েমেনের দিকে অস্ত্র তাক করার সাহস পেত না। হ্যাঁ বন্ধুরা, আমেরিকাকে একটার পর একটা দেশ আক্রমণ ও খনিজ সম্পদ লুণ্ঠনের সাহস আমরাই জুগিয়েছি। আমেরিকা ও তার মিত্ররা তাই ওপেনে প্যালেস্টাইনে হাজার হাজার মানুষের রক্ত ঝরাচ্ছে, মানুষ হত্যার সাফাই গাইছে। লিবিয়া ছিল আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ। গাদ্দাফির নেতৃত্বে ছিল বিনা খরচে শিক্ষা, চিকিৎসা, নারীর স্বাধীনতা। কিন্তু এই উন্নয়ন পশ্চিমা বিশ্বকে পছন্দ হয়নি। আমেরিকা ও ন্যাটো চক্র লিবিয়ায় আকাশ থেকে আগুন ছড়ালো, হাজার হাজার মানুষ মরল। গাদ্দাফিকে হত্যা করা হলো পাশবিকভাবে রাস্তার মাঝে। অথচ পশ্চিমারা একে বলল আরব বসন্ত। আসলে ওটা ছিল পশ্চিমা বসন্ত, লাশের বাগানে ফুটে ওঠা রক্তরাঙা টিউলিপ। সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের অজুহাতে হানা দিল যুক্তরাষ্ট্র ও তার মিত্রেরা। আজ সেই দেশ ধ্বংসস্তূপ, শহরগুলো ধূসর ধোয়ার ভেতর নিখোঁজ। ইয়েমেনে সৌদি ও আমেরিকা হাতে হাত মিলিয়ে শিশুদের কবর বানাচ্ছে। আজ গাজার আকাশে কোনো পাখি নেই, শুধু ড্রোনের গর্জন, যুদ্ধবিমানের চিৎকার। আজ পর্যন্ত 50,000-এরও বেশি মানুষ নিহত। গৃহহীন, নিরাশ্রয়, খাবার নেই, পানি নেই। কিন্তু অস্ত্র আছে। আর সেই অস্ত্র কার? আমেরিকার। হ্যাঁ বন্ধুরা, আমেরিকা যদি অস্ত্র না দিত, প্রযুক্তি না দিত, বোমার ফিনান্স না করত, ইসরায়েল এতটুকু সাহস পেত না। এই যুদ্ধ আসলে ফিলিস্তিন ও ইসরায়েলের নয়। এটা একদিকে আমেরিকার মদতপুষ্ট যুদ্ধ মেশিন, অন্যদিকে একটি নিরস্ত্র জাতির টিকে থাকার লড়াই। ইসরায়েল আসলে আমেরিকার 51তম অঙ্গরাজ্য। পাসপোর্টে লেখা না থাকলেও অস্ত্র, নীতি, কৌশল সবই ওয়াশিংটনের তামিল। হ্যাঁ, তারা এক নীতির ধারক, এক হত্যাযজ্ঞের সহযোগী। যখন বাগদাদে আগুন, ট্রিপলিতে ধ্বংস, গাজায় শিশুদের কবর, তখন রিয়াদে হয় রাজকীয় উৎসব, দোহায় চলে ফ্যাশন শো, কায়রোয় হয় কনসার্ট। বন্ধুরা, চেয়ে থাকা মানেই সম্মতি দেওয়া। যারা প্রতিবাদ করেনি তারা সহযোদ্ধা নয়, সহপরাধী। কেউ কেউ আমেরিকার সন্ত্রাসী নীতিকে কি কৌশলগত মিত্রতা বলে বরণ করে নিচ্ছে। কেউ কেউ ইসরায়েলের সাথে হাত মিলিয়ে বলছে আঞ্চলিক স্থিতিশীলতা দরকার দিও। এই স্থিতিশীলতা মানেই যেন ফিলিস্তিনিদের মৃত্যু নিশ্চিত করে পশ্চিমাদের তেল ব্যবসা স্থায়ী করা। আমরা আর কতকাল চুপ থাকব? সময় এসেছে যখন মুসলিম রাষ্ট্রগুলোকে বলবো, তোমরা যদি সত্যি উম্মাহর কথা বলো, তবে ফিলিস্তিনের রক্তের দায় তোমাদের ঘাড়ে। সময় এসেছে একসাথে বসে সিদ্ধান্ত নেবার। তোমরা কি সত্যিই স্বাধীন জাতি? তোমরা কি আসলে পশ্চিমাদের দাস নও? তবে কেন 57টি মুসলিম দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারেনি? আমরা যদি এখনো না জাগি, পরবর্তী প্রজন্ম আমাদের অভিশাপ দেবে। তারা বলবে আমার বাবা মা চুপ ছিল, তাই আজ আমার ভাই বোমায় উড়েছে। এই ইতিহাস যেন না হয়। তোমার আমার সাহসিকতা এখনো সময় পায়নি ফোরাবার। চলো রুখে দাঁড়াই। চলো বলি না, আর না। চলো বলি আমেরিকা, তোমার লজ্জা থাকলে মুখ থেকে রাখো। চলো বলি ইসরায়েল, তোমার পতাকা আজ আগুনের নিচে। জয় হোক মানবতার, জয় হোক প্রতিরোধ যোদ্ধাদের।